স্নেহের শিক্ষার্থীগণ, তোমরা সকলে কেমন আছো? আমি আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে অবস্থান করছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের ক্লাস কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে। আমি আশা করছি তোমরা গত সবগুলো ক্লাস করেছো এবং শুধু ক্লাসগুলো করলেই কিন্তু হবে না, ক্লাসগুলো নোট করে রাখতে হবে এবং সেই মতো পড়াগুলো বুঝে নিতে হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওর নিচে, অর্থাৎ লাইভ ক্লাসের ভিডিওর নিচে তোমরা অবশ্যই তোমাদের কমেন্টগুলো জানিয়ে দিতে পারবে। আমি সেই কমেন্টগুলো পড়ে পরবর্তী ক্লাসে তোমাদের প্রশ্নের উত্তর দিব। ঠিক আছে? তাহলে চলো সময় নষ্ট না করে আজকের অনলাইন ক্লাস শুরু করা যাক। আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসটি পরিচালনা করছি আমি, শ্রাবণী ধর, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র অধ্যায় নবম ব্যবসায়ের অবস্থানের উপর ক্লাস নেব। আজকে ব্যবসার অবস্থানের উপরে প্রথম ক্লাস, কিন্তু তোমাদের সাথে আজকে আমার 12তম ক্লাস। প্রিয় শিক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে আমি এখন কিছু ছবি দেখাবো। ঠিক আছে? তোমরা এই ছবি দেখে কি বুঝতে পারছো অবশ্যই আমাকে বলবে কিন্তু। ঠিক আছে? দেখো, প্রথম ছবিটি তে আমরা কি কি দেখতে পাচ্ছি? ক্যান্ডি শপ, ব্যাংক, তাই না? এখানে বেকারি, অর্থাৎ কিছু ব্যবসায়ের চিহ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখানে ব্যাংক ব্যবসা, এখানে ক্যান্ডি শপের ব্যবসা, এখানে বেকারির ব্যবসা, তাই না? এবং এখানে এই যে ব্যবসায়ের যে অবস্থান, ব্যবসাটা যেখানে গড়ে তোলা হয়েছে, যেখান থেকে পরিচালিত হচ্ছে, সে জায়গাটি কেমন দেখছো তোমরা? এখানে দেখো অনেক মানুষ হেঁটে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু কোনো নির্জন জায়গা না, তাই না? এবং আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাঘাটগুলো অনেক সুন্দর এবং পরিবেশটাও কিন্তু অনেক গুছানো, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারছি যে একটি ব্যবসায় যেখানে গড়ে তুলতে হবে তার অবস্থানটা কেমন হওয়া উচিত, এবং এটি কিন্তু অনেক একটা সিদ্ধান্তের বিষয় এবং জায়গাটাও কিন্তু অবশ্যই আগে থেকেই পূর্ব পরিকল্পিত হতে হবে, নির্ধারিত হতে হবে যে আমি যে ব্যবসায়টা করব সেটা কোন জায়গাতে হওয়া উচিত। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ কি বলো তো? আজকে আমরা কি পড়তে যাচ্ছি? এখানে দেখো ছবিতে কি বলা হচ্ছে বিজনেস লোকেশন। কি বলা হয়েছে? বিজনেস লোকেশন। তাহলে আজকের পাঠ কি বলো তো? ইয়েস, তোমরা ঠিকই ধরেছ। আজকে আমরা ব্যবসায়ের অবস্থান সম্পর্কে বিস্তারিতভাবে পড়ব। ঠিক আছে? এই ব্যবসায়ের অবস্থানের উপর আমরা 3টে ক্লাস করব। হ্যাঁ, তার মধ্যে প্রথম ক্লাস আজকে। ওকে, তাহলে চলো শুরু করা যাক যে ব্যবসায়ের অবস্থান, ব্যবসায়ের অবস্থানটা কি। তো তার আগে আমরা একটু দেখে নিই যে আমরা যেহেতু এই ব্যবসায়ের অবস্থানের উপর মোট 3টি ক্লাস করব, তাহলে প্রথম ক্লাসে আমরা কি কি শিখতে যাচ্ছি। তো আজকের ক্লাসটি শেষে তোমরা ব্যবসায়ের অবস্থান ধারণা ব্যাখ্যা করতে পারবে। ঠিক আছে? যদি তোমরা ক্লাসটি ভালো করে করো, মনোযোগ সহকারে করো, তাহলে তোমরা উত্তম ব্যবসায়ের অবস্থানের গুণাবলী ব্যাখ্যা করতে পারবে এবং ব্যবসায়ের অবস্থানের গুরুত্ব কি সেটাও তোমরা ব্যাখ্যা করতে পারবে। তাহলে চলো আমরা আজকে ক্লাসটি দেখে নিই যে ব্যবসায়ের অবস্থানটা আসলে কি। দেখো, ব্যবসায়ের অবস্থানের ধারণা। এখানে আমি যেহেতু তোমাদের ছবিতেই কিন্তু অনেকটা বলে দিয়েছি যে ব্যবসায়ের অবস্থানটা কি। তো এখানে আমি একটি সংজ্ঞা তোমাদের জন্য দিয়েছি, স্ক্রিনে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তাহলে ব্যবসায়ের অবস্থানটা কি? ব্যবসায় প্রতিষ্ঠান যে স্থানে অবস্থিত কিংবা যে বিশেষ এলাকাকে কেন্দ্র করে স্থাপিত ও পরিচালিত হয়, সে স্থান বা এলাকাকে ব্যবসায়ের অবস্থান বলে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই ক্লাসটি নোট করে রাখবে। আমি যে সংজ্ঞাগুলো দিব অবশ্যই নোট করে রাখবে এবং আমি কিন্তু কলেজ খোলার পরে অবশ্যই তোমাদের খাতাগুলো চেক করব যে তোমরা আদৌ ক্লাসগুলো করেছো কিনা। এবং ক্লাসের
সাথে সাথে কিন্তু তোমাদের মানে প্রতিটা ক্লাস কোন তারিখে হয়েছে তারিখটা উল্লেখ করে কিন্তু তোমরা নোটগুলো করবে, ঠিক আছে? তাহলে দেখো আমি যেটা বলছিলাম যে যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠানটা অবস্থিত, যে স্থানে এবং যে বিশেষ এলাকাকে কেন্দ্র করে স্থাপিত ও পরিচালিত হয়, সেই স্থান বা এলাকাকে কি বলা হচ্ছে? ব্যবসায়ের অবস্থান বলা হচ্ছে, ঠিক আছে? এখন দেখো এখানে কিছু লেখক সংজ্ঞা দিয়েছেন, আমরা তাদের সংজ্ঞাগুলো দেখব। যেমন এখানে একটি সংজ্ঞা এখানে তোমাদের জন্য আমি স্ক্রিনে দিয়েছি, দেখতে পাচ্ছ নিশ্চয়। কি বলা হয়েছে দেখো, আগরওয়াল অ্যান্ড জেন কি বলেছেন? ওনারা বলেছেন যে কারখানা বা ব্যবসায়ের অবস্থান বলতে একটি উপযুক্ত স্থান নির্ধারণকে বোঝায়, যেখানে কারখানা বা ব্যবসায় প্রতিষ্ঠানটি কাজ শুরু করবে। প্রিয় শিক্ষার্থী, একটি উপযুক্ত স্থান নির্ধারণের কথা বলা হয়েছে। অর্থাৎ ব্যবসায়ের অবস্থান মানে কি? আমরা প্রথমে একটি উপযুক্ত স্থান নির্ধারণ করব, যে স্থানে ব্যবসায়টি কাজ শুরু করবে। তো এই উপযুক্ত স্থান আমরা কিভাবে বুঝবো যে কোন স্থানটি উপযুক্ত, সেটি নিয়ে কিন্তু আজকে আমরা বিস্তারিত পড়ব। তাহলে ব্যবসায়ের অবস্থান কি, এটি তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, চলো আমরা আরেকটি সংজ্ঞা দেখে নিই, ঠিক আছে? দেখো গোয়েল অ্যান্ড গুপ্তা কি বলেছেন? গোয়েল অ্যান্ড গুপ্তা বলেছেন কারখানা বা ব্যবসায়ের অবস্থান বলতে কোনো বিশেষ স্থানে বিশেষ শিল্প ইউনিট বা ব্যবসায় স্থাপন করাকে বোঝায়। অর্থাৎ কোনো একটি বিশেষ স্থানে, বিশেষ স্থান কেন বলা হচ্ছে? বিশেষ স্থান বলতে সেখানে অবশ্যই কোনো গুণাবলী আছে যেটি স্থানটিকে বিশেষভাবে নিরূপণ করবে, ঠিক আছে, চিহ্নিত করবে। তাহলে সেই বিশেষ গুণাবলী কিন্তু আমরা পড়ব। তো এবং এই বিশেষ স্থানে বিশেষ শিল্প ইউনিট, বিশেষ শিল্প ইউনিট বলতে তুমি যে শিল্প ইউনিট, অর্থাৎ প্রতিটা এক একটি স্থান কিন্তু এক একটি শিল্প ইউনিটের জন্য প্রযোজ্য। প্রতিটা স্থান কিন্তু সবগুলো শিল্প ইউনিটের জন্য, মানে যে কোনো বিজনেসের জন্যই কিন্তু যে কোনো স্থান উপযুক্ত না। এই জন্য এখানে বিশেষ কথাটি ব্যবহার করা হয়েছে এবং বিশেষ শিল্প ইউনিট বা ব্যবসায় স্থাপন করাকে বোঝায়। অর্থাৎ কোনো একটি স্থানে, বিশেষ স্থানে যখন আমরা কোনো বিশেষ শিল্প ইউনিট বা ব্যবসায় স্থাপন করব, তখনই সেটিকে বলা হচ্ছে ব্যবসায়ের অবস্থান। তাহলে এখন তোমরা একটু যেটি পড়েছো, এখন চোখ বন্ধ করে আমাকে বলতে পারবা যে এই ব্যবসায়ের অবস্থানের বৈশিষ্ট্যগুলো আসলে কি, তোমরা কি বুঝলা, বলতে পারবে? আচ্ছা তাহলে একটু বলো তো, যে উপরোক্ত যে আলোচনাগুলো আমরা করলাম এতক্ষণ, যে ব্যবসায়ের অবস্থানের যে সংজ্ঞাগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, তো এই সংজ্ঞার আলোকে তোমরা কয়েকটি বৈশিষ্ট্য বলতে পারবা ব্যবসায়ের অবস্থানটা আসলে কি, যেটি দ্বারা বোঝানো যায়? পারবে? আচ্ছা চলো তো আমরা একটু দেখি নিই। দেখো ব্যবসায় অবস্থান বলতে ব্যবসায়ের স্থানকে বোঝায়, ক্লিয়ার? ব্যবসায়ের অবস্থান বলতে ব্যবসায়ের স্থানকে বোঝায়, যে স্থানে ব্যবসায়টি কাজ শুরু করেছে এবং যে স্থানে ব্যবসায়টি পরিচালিত হচ্ছে, সেই স্থানটিকেই বলা হচ্ছে ব্যবসায়ের অবস্থান। আর কি বুঝতে পারছি আমরা? এরূপ স্থান বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। কোন বিষয়ের উপর নির্ভর করে? যে কোন জায়গাতে ব্যবসায়টি অবস্থান করবে, এটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, আমরা সেগুলো অবশ্যই পড়বো। তো তার আগে আমরা জেনে নিই যে এরূপ স্থান বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। আচ্ছা, এরপরে দেখো ব্যবসায়ের অবস্থান শহরে বা গ্রাম্য বা শিল্প এলাকায় হতে পারে। অর্থাৎ এটি শহরেও হতে পারে ব্যবসায়, কারণ আমরা গ্রামেও অনেক ব্যবসায় দেখে থাকি, শহরেও অনেক ব্যবসায় দেখে থাকি। প্রতিটি ব্যবসায় কিন্তু প্রতিটি জায়গায় উপযুক্ত না, এক একটি ব্যবসা এক এক জায়গায় উপযুক্ত, তার প্রকৃতি অনুযায়ী কিন্তু ব্যবসায়ের স্থানটা নির্ধারণ করা হয়ে থাকে। এবং অনেক শিল্প এলাকাও কিন্তু হতে পারে এই ব্যবসার অবস্থানটা, ঠিক আছে? আচ্ছা এরপরে বলা হচ্ছে যে ব্যবসায়ের উত্তম অবস্থান ব্যবসায়িক সফলতার পূর্ব শর্ত। অর্থাৎ যে ব্যবসায়ে যত ভালো উত্তম অবস্থান করবে, যে ব্যবসায়টি যত ভালো জায়গাতে অবস্থান করবে, উত্তম অবস্থান যেটাকে বলা হচ্ছে, সেই ব্যবসায়ের সফলতা কিন্তু তত বেশি হবে। এই জন্য বলা হচ্ছে কি, যে ব্যবসায়ের উত্তম অবস্থান ব্যবসায়িক সফলতার পূর্ব শর্ত। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি নিশ্চয়ই তোমাদের বুঝাতে পেরেছি যে আসলে ব্যবসায়ের অবস্থানটা কি, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে চলো এখন আমরা এই যে ব্যবসার অবস্থান বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে, অনেকগুলো গুণের কথা বলা হচ্ছে, যে এখন আমরা যেটা শিখবো সেটি হচ্ছে এই উত্তম অবস্থানের গুণাবলীগুলো কি কি বা বৈশিষ্ট্যগুলো কি কি, যে কোনগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে একটি ব্যবসায়ের অবস্থানটি উত্তম হয়েছে।
ঠিক আছে? তাহলে চলো সেই উত্তম অবস্থানের গুণাবলীগুলো আমরা দেখে নিই। প্রথমেই যে গুণাবলীটা উত্তম অবস্থানে, সেটি প্রথম গুণাবলী যেটি, সেটি হচ্ছে উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থী, ধরো তোমরা এখন একটি জিনিস কিনতে যাচ্ছ, তোমাদের লেখাপড়ার জন্য খাতা কিনতে যাচ্ছ, কলম কিনতে যাচ্ছ, ঠিক আছে? কিনতে চাচ্ছ, তোমাদের এখন দরকার, খাতা শেষ হয়ে গেছে বা কলম শেষ হয়ে গেছে। তুমি কোথায়, কোন দোকানে যে কলম বা খাতাটি কিনবে বলতে পারবে? হ্যাঁ, তুমি তোমার হাতের কাছে বা সামনের যে দোকান, যেখানে যেতে তোমার সুবিধা হয়, যেতে আসতে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে, সেই জায়গা থেকেই কিন্তু তুমি তোমার খাতা কলমটি কিনবে। তুমি কি এই খাতা কলম কিনতে ভাঙা চোরা রাস্তায়, যেখানে পরিবহন ব্যবস্থা খারাপ, ঠিক আছে, যেখানে যেতে অনেক সময় লাগবে, বা যেতে যেতেই মানে পরিবহন অবস্থা এতই খারাপ যে তুমি টায়ার্ড হয়ে যাবা, তুমি কি এইরকম কোনো দুর্গম এলাকাতে যেখানে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ভালো নয়, সেখানে যেয়ে কি তোমার খাতা কলম কিনবা? অবশ্যই কিনবে না। এটি কিন্তু সবার, শুধুমাত্র তোমার ক্ষেত্রে না, এটি কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য, তাই না? যে আমরা যে কোনো জিনিসই কিন্তু এমন জায়গা থেকে কিনতে চাই যেখানে আমরা সহজেই যেতে পারবো, এবং যেটি যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা যেটির উন্নত। তাহলে উত্তম অবস্থান, ব্যবসায়ের উত্তম অবস্থানটি প্রধান গুণটা কি? যে উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। যেখানে আমি আমার ব্যবসাটা স্থাপন করব, আমাকে অবশ্যই দেখতে হবে যে সেই জায়গার পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাটা কেমন, উন্নত কিনা। যদি উন্নত না হয় সেই জায়গায় পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, তাহলে কিন্তু আমি অবশ্যই সেখানে আমার ব্যবসায়টা স্থাপন করব না। কারণ আমাকে কিন্তু অনেক কাঁচামাল সেখানে আনতে হবে ব্যবসা শুরু করতে, বা কিছু প্রোডাক্ট আমাকে আনতে হবে। আবার এই প্রোডাক্ট বা ফিনিশড প্রোডাক্ট বা তৈরি যে পণ্য, সেই পণ্যগুলো কিন্তু আমাকে আবার বাজারে পৌঁছায় দিতে হবে, ঠিক আছে? তাহলে এই যে শ্রমিক কর্মচারীও কিন্তু আমার ব্যবসায়ে তারা আসবে, যাবে। তো সুতরাং যদি আমার ব্যবসার অবস্থানটা দুর্গম মানে দুর্গম জায়গাতে হয়, যেখানে পৌঁছানোটা অনেক কষ্টকর, পরিবহন যোগাযোগ ব্যবস্থাটা ভালো না, তাহলে কিন্তু শ্রমিক কর্মচারীও আমরা পাবো না, তারা আসতে চাবে না। আবার আমরা কাঁচামালটাও সরবরাহ করতে পারবো না, আমরা সংগ্রহ করতে পারবো না, এবং আমরা যে প্রোডাক্ট তৈরি করব আমরা, সেই প্রোডাক্টটাও কিন্তু আমরা বাজারে পৌঁছায় দিতে আমাদের অনেক কষ্ট হবে, এবং পরিবহন কস্টটাও কিন্তু আমাদের অনেক বৃদ্ধি পাবে। আমরা জানি যে পরিবহন ব্যবস্থা যেখানে খারাপ, যাতায়াত যেখানে খারাপ বা যোগাযোগ ব্যবস্থা খারাপ, সেখানে কিন্তু পরিবহনের খরচটা অনেক বেড়ে যায়। তো সার্বিক দিক বিবেচনা করে কিন্তু আমাদের আমরা বুঝতে পারছি যে উত্তম অবস্থান সেখানেই হবে যেখানে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত, অর্থাৎ ভালো। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে দেখো বাজারের নৈকট্য, অর্থাৎ বাজারটা কি? আমরা জানি যে ক্রেতা বিক্রেতা, সম্ভাব্য ক্রেতা বিক্রেতা সমষ্টি কিন্তু বাজার। তো যেখানে বাজার, সেটি স্থানও হতে পারে আবার নাও হতে পারে, তাই না? অনলাইন বাজারে তো কোনো স্থান নাই। তো যেটাই হোক না কেন সেটি ভিন্ন কথা। অনলাইন বিজনেস তো যেখান থেকেই করা যায়। এখানে তো উত্তম অবস্থানের কথা আমরা বলছি, যেহেতু স্থানের কথা বলছি। তো এখানে কিন্তু আমরা যেটি দেখব সেটি হচ্ছে বাজারটি কত কাছে, আমার আমার যে ব্যবসার অবস্থান, সেখান থেকে বাজার, মার্কেটটা কত দূরে বা কত কাছে। যদি অনেক দূরে হয় তাহলে কিন্তু আমি সেখানে আমার ব্যবসায়ের অবস্থানটা করব না। কারণ বাজারে আমার সেক্ষেত্রে আমার যে প্রোডাক্টটা সেটা কিন্তু পৌঁছাতে অনেক সময় লাগবে, এবং দেখা যাচ্ছে যে কস্টও অনেক বেড়ে যাবে। এজন্য আমি চিন্তা করব যেখানে মানে লোক সমাগম আছে, অর্থাৎ বাজারটা যেখানে কাছে, হ্যাঁ, তার আশেপাশেই কিন্তু আমার ব্যবসায়ের অবস্থানটা আমি নিশ্চিত করব। এটিও একটি উত্তম অবস্থানের গুণাবলী বা বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে দেখো ক্রেতার পর্যাপ্ততা, অর্থাৎ আমি তো মেইনলি, আমি প্রধানত আমি ব্যবসায় করছি কেন? যেন আমি আমার পণ্যটা ভোক্তার কাছে পৌঁছে দিতে পারি, বা ক্রেতাকে পৌঁছে দিতে পারি, এবং ক্রেতা যেন খুব সহজে আমার পণ্যটা কিনতে পারে। এটাই তো আমার মূল উদ্দেশ্য, তাই না? তো এখন আমি যদি বিক্রয় করতে না পারি ক্রেতার কাছে, অর্থাৎ আহ, অল্প কিছু ক্রেতা আছে, বা খুব কম মানুষ যাওয়া আসা করে সেখানে, তো এরকম
জায়গাতে কিন্তু আমি আমার ব্যবসায়টা স্থাপন করব না। তাহলে যেখানে ক্রেতা থাকবে অনেক বেশি, ঠিক আছে? তো সেই জায়গার আশেপাশেই কিন্তু আমি আমার ব্যবসার অবস্থানটা করব। এজন্য বলা হচ্ছে যে ক্রেতার পর্যাপ্ততা যেখানে থাকবে, আমার ব্যবসার অবস্থানটাও তার আশেপাশে হবে। ঠিক আছে? এরপরে দেখো, শ্রমিক কর্মচারী প্রাপ্তব্যতা। অর্থাৎ আমি যে ব্যবসায়টা করব সেখানে তো আমি একা একাই ব্যবসায় পরিচালনা করতে পারবো না, বা একা একাই আমি প্রোডাক্ট প্রডিউস করতে পারবো না। সব কাজ কিন্তু আমি একা একা করতে পারবো না। সেখানে আমার অবশ্যই শ্রমিক কর্মচারী লাগবে। তো আমি এমন দুর্গম জায়গাতে আমি আমার বিজনেসটা স্থাপন করেছি। তো দেখা যাচ্ছে যে অনেক দূরে আমি স্থাপন করলাম। কিন্তু সেখানে আমার নির্মাণ খরচটা, মানে নির্মাণ ব্যয়টা আমার কম হলো। সেই দিকে আমি বিবেচনা করলাম। কিন্তু সেখানে আমি কোনো শ্রমিক কর্মচারী পেলাম না। তাহলে আমার কি লাভ? সেই শ্রমিক কর্মচারীকে আমি অনেক দূর থেকে আমাকে ডেকে ডেকে আনতে হচ্ছে। তারা আসতে চাচ্ছে না এবং তাদেরকে পরিবহন খরচ দিতে হবে। এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমার প্রোডাকশন কস্ট অনেক বেড়ে যাবে। তাই না? তো এইজন্য বলা হচ্ছে যে শ্রমিক কর্মচারীর প্রাপ্তব্যতা, অর্থাৎ শ্রমিক কর্মচারী যেখানে আমি বেশি পাবো, যেখানে শ্রমিক কর্মচারী অ্যাভেলেবল, হ্যাঁ, পর্যাপ্ততা আছে যেখানে, সেই জায়গাতে মানে তার আশেপাশেই কিন্তু আমার বিজনেসটা স্থাপন করতে হবে। ব্যবসায়টা কি করতে হবে? অবস্থান তার সেখানেই বা তার আশেপাশেই হতে হবে। এজন্য উত্তম অবস্থানের আরেকটি গুণাবলী কি? শ্রমিক কর্মচারীর প্রাপ্তব্যতা। আচ্ছা, এরপরে দেখো কি উত্তম অবস্থানের গুণাবলী, 5 নাম্বার কি? শক্তি সম্পদের প্রাপ্তব্যতা। তাই না? শক্তি সম্পদ বলতে তোমরা কি বুঝো বলো তো? শক্তি সম্পদ কি? আমরা সাধারণত গ্যাস, বিদ্যুৎ, হ্যাঁ, জ্বালানি মানে কয়লা, এগুলোকেই কিন্তু আমরা শক্তি সম্পদ বলে থাকি। তো একটি বিজনেস করার জন্য বিদ্যুতের অনেক প্রয়োজন আছে এবং আম, কারখানার জন্য বিদ্যুৎ, গ্যাস, হ্যাঁ, এগুলোর কিন্তু অনেক প্রয়োজন আছে। এগুলো ছাড়া ব্যবসায়িক মানে কারখানা পরিচালনা করা সম্ভব না। তো এইগুলো যেখানে নাই, সেই জায়গাতে যদি আমার বিজনেসটা আমি দাঁড় করাই, মানে সেখানে দেখা যাচ্ছে যে নির্মাণ খরচ অনেক কম হলো, কিন্তু এই গ্যাস, বিদ্যুৎ, হ্যাঁ, এই জিনিসগুলো সেখানে নাই। তাহলে কি হবে? তাহলে কি আমি আমার ব্যবসায়টা ভালো মতো চালাতে পারবো, পরিচালনা করতে পারবো? এই দেখা যাচ্ছে গ্যাস, বিদ্যুৎ আমাকে অনেক দূর থেকে নিয়ে আসতে হচ্ছে, কিন্তু আমি নিয়ে আসতেও পাচ্ছি না। সেগুলো তো নিয়ে আসা এত সহজ বিষয় না, তাই না? তো তো এই জন্য আমাকে অবশ্যই যেখানে আমি ব্যবসায়টা স্থাপন করব, সেই মানে যে স্থানটা আমি নির্ধারণ করব, সেখানে অবশ্যই আমাকে দেখতে হবে যে শক্তি সম্পদ সেখানে পাওয়া যায় কিনা বা আছে কিনা। এটি চিন্তা করে কিন্তু আমার ব্যবসার অবস্থানটা নির্ধারণ করতে হবে। এজন্য উত্তম অবস্থানের আরেকটি গুণাবলী কি বলতো? শক্তি সম্পদের প্রাপ্তব্যতা, তাই না? ওকে। এরপরে দেখো 6 নাম্বার যে গুণাবলী উত্তম অবস্থানে, সেটি কি? কাঁচামালের সরবরাহ। দেখো যে কিছু কিছু মানে ব্যবসায়ী আছে, কারখানা, কিছু কিছু পণ্যের কারখানা আছে যেগুলো কাঁচামাল ওরিয়েন্টেড। অর্থাৎ যেমন হচ্ছে ধরো লবণ কারখানা আমি তৈরি করব, সেটি যদি আমি ঢাকা শহরের ধানমন্ডিতে করি, তাহলে কি হবে? হবে না। তো আমি দেখা যাচ্ছে চা শিল্প তৈরি করতে চাচ্ছি, তো সেটিও কিন্তু আমি আমি ঢাকা শহরের ধানমন্ডি বা গুলশান এলাকায় করতে পারবো না। পারবো? বা গাজীপুর এলাকাও কিন্তু আমি করতে পারবো না, নারায়ণগঞ্জ এলাকাও আমি করতে পারবো না। অর্থাৎ মানে এই যে ব্যবসায়ের যে প্রকৃতি, সেটি অনুযায়ী আমার কোন কাঁচামালটা লাগবে এবং সেই কাঁচামাল সরবরাহ সেই জায়গাতে আছে কিনা, সেটি চিন্তা করে কিন্তু আমাকে অবশ্যই ব্যবসায় অবস্থান করতে হবে। অর্থাৎ আমি যদি ঝিনুক, শামুক, ঝিনুক এই সকল নিয়ে, মানে এই সকল কাঁচামাল নিয়ে কোনো ব্যবসায় গঠন করি, তাহলে আমার এই ব্যবসায়টি কোথায় হওয়া উচিত? অবশ্যই সমুদ্রের আশেপাশে হওয়া উচিত। আমি যদি লবণের শিল্প কারখানা গড়ে তুলি, তাহলে সেটি অবশ্যই আমার সমুদ্রের আশেপাশে হওয়া উচিত। যদি আমি চা শিল্প গড়ে তুলি, তাহলে সেটি অবশ্যই সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, অর্থাৎ সিলেট বিভাগের মানে সিলেটের মধ্যে হওয়া উচিত, তাই না? যেখানে যে কাঁচামাল পাওয়া যায়, সেই কাঁচামালের ব্যবসা যদি আমি করতে চাই, তাহলে অবশ্যই সংশ্লিষ্ট জায়গাতে আমাকে করতে হবে। না হলে কি হবে? কাঁচামালটা আমি সহজেই সংগ্রহ করতে পারবো না এবং সেই কাঁচামাল যদি আমি নিয়ে এসে ঢাকাতে করি, তাহলে আমার কস্ট কিন্তু অনেক বেড়ে যাবে এবং আমার যখন কাঁচামাল দরকার আমি তখন
কিন্তু কাঁচামালগুলো সংগ্রহ করতে পারবো না। এজন্য কাঁচামালের সরবরাহটা আছে কিনা, আমি যে বিজনেসটা করছি সেইখানে কাঁচামালের সরবরাহটা আছে কিনা, ঠিক আছে? বা যদি নাও থাকে সেক্ষেত্রে আমি কত সহজে সে কাঁচামালটা সংগ্রহ করতে পারবো। এই জিনিসগুলো কিন্তু আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যখন আমি আমার ব্যবসায়ের অবস্থানের জন্য স্থান নির্ধারণ করতে যাব। এজন্য উত্তম অবস্থানের গুণাবলীর আরেকটি বৈশিষ্ট্য কি? কাঁচামালের সরবরাহ যেখানে ভালো থাকবে সেখানেই করতে হবে। আচ্ছা, আরেকটি বৈশিষ্ট্য আমরা দেখি, চলো। কি বলা হয়েছে? সমজাতীয় ও সহযোগী ব্যবসায়ের উপস্থিতি। এটি কিন্তু একটা বড় বিষয়, যে আমি যেখানে ব্যবসায়টি গঠন করব, যে ব্যবসায়ের কাজ শুরু করব, অবস্থান নির্ধারণ করব, সেই জায়গাতে আমার মতোই আরেকটি ব্যবসায় আছে কিনা, ঠিক আছে? এবং সহযোগী একটির জন্য, যেমন আমি গাড়ি বিক্রি করব, এরকম যদি হয়, সেখানে মেরামতের অন্যান্য মানে ব্যবসায় আছে কিনা সেটা যদি দেখি, তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাবে। অর্থাৎ সেখানে ক্রেতা আসতে চাইবে এবং আমি খুব সহজেই বলতে পারবো যে গাড়ির মেরামত কিন্তু পাশেই আছে, ঠিক আছে? আবার দেখা যাচ্ছে যে যে কোনো ব্যবসায়ের যে সহযোগী, হ্যাঁ, তো এই সহযোগী ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো সেখানে আছে কিনা এবং সমজাতীয় প্রতিষ্ঠানগুলো সেখানে আছে কিনা। আমরা এই জন্য কিন্তু অনেক সময় দেখে থাকি যে যে জায়গাতে ব্যাংক থাকে, একটি ব্যাংক থাকলে সেখানে কিন্তু আরো ব্যাংক আমরা দেখতে পাই। যেমন মতিঝিল এলাকাতে তুমি তুমি যদি যাও, সেখানে দেখবা যে অনেক ব্যাংক। আবার হসপিটালের এলাকাতে তুমি যাও, যদি তুমি গ্রিন রোডে আসো, হুম, সেখানে দেখবা যে একের পর একটা হসপিটাল। যেমন গ্রিন লাইফ আছে, তারপরে ল্যাব এইড আছে, আর একটু পরে স্কয়ার, হ্যাঁ, তারপরে আনোয়ার খান মডেল, অনেক। অর্থাৎ এটা কি বলা হচ্ছে? সমজাতীয়। কেন? কারণ ক্রেতার মাথায় এটা সেট আপ হয়ে যায় যে ওইখানে গেলে আমি হসপিটালগুলো খোঁজ পাবো। কোথায় মানে যদি সিট না থাকে, পাশে আমি আরেকটা হসপিটালে যেতে পারবো। যদি ওইখানে সিট না থাকে বা ডাক্তার অ্যাভেলেবল না থাকে, আমি আরেকটিতে যেতে পারবো। অর্থাৎ অপশনটা খুব কাছে থাকে। যার জন্য ক্রেতার মাথায় যেহেতু ওইটা মানে স্থাপিত বা সেট আপ থাকে যে ওই জায়গাটাতে হসপিটাল, এই জন্য হসপিটালগুলো ওই এক জায়গাতেই স্থাপন করা হয়ে থাকে। মানে আমি যদি হসপিটাল দিতে চাই, তাহলে আমাকে চিন্তা করতে হবে যে কোথায় হসপিটালগুলো আছে আশেপাশে। যেহেতু ক্রেতাগুলো কিন্তু ওভাবেই কি করে, ক্রেতাগুলো ওভাবেই জিনিসগুলো সার্চিং করে, খোঁজে, ঠিক আছে? আবার সহযোগী ব্যবসায়টা কি, যে আমি যদি হসপিটাল তৈরি করি, সেখানে ফার্মেসি ফার্মেসি বা দেখা যাচ্ছে যে যেগুলো হসপিটালকে মানে অ্যাসিস্ট করে, সহযোগী করে, যে ডাক্তারের কাছে গেলে ওষুধ দিল, সে ওষুধটা সহজে একজন ক্রেতা পাশেই পেয়ে যাচ্ছে, ঠিক আছে? এগুলোকে বলা হচ্ছে সহযোগী ব্যবসায়। বা যে ডায়াগনোসিস যে সেন্টারগুলো, সেগুলোও কিন্তু আশেপাশেই থাকে। অর্থাৎ যে মানে সমজাতীয় সহযোগী ব্যবসায়ের উপস্থিতি যেখানে আছে, আমার ব্যবসায়টা কিন্তু সেখানে আমি স্থাপন করার সিদ্ধান্ত নেব। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো উত্তম অবস্থানের যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে রাজনৈতিক বিবেচনা। আচ্ছা, রাজনৈতিক বিবেচনাটা কি? যে আমরা জানি যে সরকার বা রাজনৈতিকভাবে কোনো জায়গাকে বিশেষভাবে বিবেচনা করা হয়েছে। তো সেই জায়গাতে বিশেষ কোনো প্রতিষ্ঠান গঠনের জন্য তার মানে রাজনৈতিক দল বা সরকার চাচ্ছে। এইরকম যদি কোনো ব্যবস্থা থাকে, এরকম কোনো যদি স্থান থাকে, বা তাহলে কি করব আমরা? সেই জায়গাতে করতে পারি। তাহলে আমার ব্যবসায়টা আমি অবশ্যই কি হবে? অবশ্যই উন্নত যোগাযোগ, বাজারে নৈকট্য, এগুলো অবশ্যই আমি বিবেচনা করব এবং তার সাথে সাথে আমি রাজনৈতিক বিবেচনাটাও করতে পারি। এটিও উত্তম ব্যবস্থাপনার আরেকটি গুণাবলী বা বৈশিষ্ট্য। এরপরে দেখো ভবিষ্যৎ সম্ভাবনা। আমি যে ব্যবসায়টি করছি, অবস্থান, এটির ভবিষ্যৎ কতটুকু? এর ভবিষ্যৎ সম্ভাবনা কতটুকু? ভবিষ্যতে এটি কত দূর যেতে পারে? এই চিন্তা করেও কিন্তু আমার ব্যবসায় অবস্থান ওখানে করতে হবে। দেখা যাচ্ছে যে নদী ভাঙন এলাকাতে আমি আমার ব্যবসায়টি করলাম, সেখানে আমি শ্রমিক পাচ্ছি, বাজারও হয়তো বা কাছে, উন্নত পরিবহন আছে, শ্রমিক কর্ম সব ঠিক আছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে বর্ষাকালে নদী ভাঙন হয়, আমার ব্যবসায়টা তলিয়ে যেতে পারে। অর্থাৎ ভবিষ্যৎ সম্ভাবনা কিন্তু এক্ষেত্রে আমার এখানে খুব একটা ভালো না। তো এইরকম ভাবে দেখা যাচ্ছে যে কিছু জায়গা আছে যেখানে সরকার সিদ্ধান্ত আগে থেকে নিয়েছে যে এই জায়গাতে সরকারি
কোনো প্রতিষ্ঠান বা কোনো বিষয় মানে কোনো জিনিস এখানে সরকার স্থাপন করবে। এটা আগে থেকে সিদ্ধান্ত নেওয়া আছে, আজ থেকে 10-15 বছর পরে সেটি হবে। তো এইরকম কোনো জায়গাতে কিন্তু আমি আমার ব্যবসাটা স্থাপন করব না। করলে কিন্তু আমি সেই নির্ধারিত সময়ের পরে আমার ব্যবসাটা সেখান থেকে আমাকে কি করতে হবে, গুটিয়ে নিতে হবে। তো এই জন্য ভবিষ্যৎ সম্ভাবনার কথা চিন্তা করে কিন্তু আমি আমার ব্যবসাটা অবস্থানের জন্য স্থান নির্ধারণ করব। এরপরে দেখো কর অবকাশ অঞ্চল। সরকার কিন্তু কিছু কিছু অঞ্চলে কর অবকাশ দিয়ে থাকে। সাধারণত অনুন্নত অঞ্চলগুলো, যেখানে ব্যবসায় সম্প্রসারণ ঘটছে না, এরকম কোনো অঞ্চলে কিন্তু সরকার কর অবকাশ দিয়ে থাকে। অর্থাৎ এখানে সরকার কোনো কর নিবে না। তো এইরকম অঞ্চলও যদি আমরা পাই এবং সেখানে যদি অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো যদি সেখানে পজিটিভ থাকে, অর্থাৎ উন্নত পরিবহন, ক্রেতা পর্যাপ্ততা, শ্রমিক কর্মচারী, শক্তি সম্পদের প্রাপ্তব্যতা, এই জিনিসগুলো যদি সেখানে থাকে, তাহলে কিন্তু এই কর অবকাশটিও কিন্তু অঞ্চলটিও আরেকটি উত্তম অবস্থানের গুণাবলীর মধ্যে পড়বে। কারণ যখন আমার কর দিতে হবে না, তখন কিন্তু আমার কস্ট অনেক কমে যাবে এবং আমি মুনাফা অনেক বেশি করতে পারবো। ঠিক আছে? তো এই যে কর অবকাশ অঞ্চলও কিন্তু উত্তম অবস্থানের আরেকটি গুণাবলীর মধ্যে পড়ে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা ব্যবসায় অবস্থান কি জানলাম এবং উত্তম অবস্থানের গুণাবলী কি কি বা বৈশিষ্ট্য কি কি সেগুলো আমরা জানলাম। এখন চলো আমরা দেখি নিই যে এই যে উত্তম অবস্থান, এটির গুরুত্বটা আসলে কি। আমি একটি ভালো জায়গাতে, উত্তম জায়গাতে মানে উত্তম অবস্থান, ব্যবসায় অবস্থান যদি করে থাকি, তাহলে এটির প্রয়োজনীয়তা কি, মানে এটির গুরুত্বটা কি, কেন আমি করে থাকবো ভালো জায়গাতে আমার ব্যবসায় প্রতিষ্ঠানটা। চলো আমরা একটু দেখে নিই ব্যবসায় অবস্থানের গুরুত্ব। এটি যদিও তোমরা নিজেরাই বলতে পারবে, আমার সাথে সাথে একটু বলো তো। যদিও এটি অনলাইন ক্লাস, তোমাদের কথাগুলো শুনতে পাচ্ছি না আমি, হ্যাঁ, তারপরে কিন্তু আমি আমার কল্পনার চোখ দিয়ে, কল্পনার মন দিয়ে আমি দেখতে পাচ্ছি যে তোমরা আমার সাথে সাথে বলছো যে এই যে ব্যবসায়ের অবস্থানের গুরুত্বটা কি। দেখো, প্রথমে হচ্ছে, যদি ব্যবসার অবস্থান ভালো হয়, উত্তম জায়গাতে হয়, তাহলে কি হবে, সেখানে শ্রমিক কর্মচারী আমরা বেশি পাচ্ছি, খুব সহজে তাদেরকে সংগ্রহ করতে পাচ্ছি। এই জন্য দেখা যাচ্ছে কাঁচামালটা আমরা খুব তাড়াতাড়ি সেখানে সরবরাহ আছে, সংগ্রহ করতে পাচ্ছি এবং প্রোডাক্টটাও খুব দ্রুত আমরা পৌঁছে দিতে পারছি, যার ফলে কি হবে, সেখানে ক্রেতারও পর্যাপ্ততা আছে। এগুলো আমরা কিভাবে বলছি, কারণ এগুলো আমরা বলছি যে উত্তম ব্যবসায় অবস্থানের বৈশিষ্ট্যগুলো আমরা দেখেছি, সেগুলো বিবেচনা করে কিন্তু আমরা বলছি যে উত্তম ব্যবসায় অবস্থান যদি হয়ে থাকে, তাহলে সেখানে অবশ্যই আমার বিক্রয়টা বেশি হবে এবং বিক্রয় যত বেশি হবে আমার কিন্তু মুনাফাটাও তত বৃদ্ধি পাবে। এজন্য উত্তম ব্যবসার অবস্থানের আরেকটি গুরুত্বপূর্ণ গুরুত্ব, সেটি হচ্ছে কি, প্রয়োজনীয়তা কি, যে এটি বিক্রয় বৃদ্ধি করে এবং মুনাফাও বৃদ্ধি করে। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে দেখো ক্রেতা সন্তুষ্টি বিধান। তুমি যে একটু আগে বললাম যে খাতা কলম কিনতে চাচ্ছ, তুমি যদি তোমার হাতের কাছেই পেয়ে যাও, যোগাযোগ ব্যবস্থা ভালো এরকম যদি হয়, খুব সহজে তুমি তোমার কাঙ্ক্ষিত জিনিসটি সংগ্রহ করতে পারছো, তাহলে কি হবে, তাহলে ক্রেতার মানে তুমি কি করবা, তোমার সন্তুষ্টি হবে না যে যাক আমি খুব সহজেই আমি যেটি চাচ্ছি সেটি সংগ্রহ করতে পেরেছি, তোমার মধ্যে কিন্তু একটি স্যাটিসফ্যাকশন দেখা যাবে। ঠিক তেমন ভাবে যদি ব্যবসার অবস্থানটি উত্তম হয়, তাহলে ক্রেতা সন্তুষ্টি রাখা যায়, ক্রেতা সন্তুষ্টি বিধান সম্ভব হয়। আর দেখা যাচ্ছে তোমার ব্যবসায় আসতে ক্রেতাদের অনেক ঝামেলা পোহাতে হচ্ছে, হ্যাঁ, এবং ক্রয় করতেও অনেক ঝামেলা পোহাতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ক্রেতা বলবে উফ, আপনার দোকানে আসতে বা আপনার ব্যবসায় মানে জিনিস ক্রয় করতে এত সমস্যা হয়, আমাদের খুব বিরক্ত লাগে, আমরা এই জায়গাতে ব্যবসায় থাকলে আমরা কিন্তু আর সংগ্রহ করতে পারবো না, যোগাযোগ অবস্থা এত খারাপ। অর্থাৎ ক্রেতা সন্তুষ্টি বিধান সম্ভব হবে না, এবং ক্রেতা সন্তুষ্টি বিধান সম্ভব না হলেও কিন্তু আমাদের বিক্রয় বৃদ্ধি পাবে না, মুনাফা বৃদ্ধি পাবে না। আমরা জানি কি, কনজিউমার ইজ দ্য কিং অফ দি মার্কেট, তাই না? তো এই জন্য কাস্টমারকে অবশ্যই সন্তুষ্টি রাখতে হবে, এবং কাস্টমারকে সন্তুষ্টি রাখতে হলে আমাদের ব্যবসার অবস্থান অবশ্যই ভালো জায়গায় করতে হবে, উপযুক্ত স্থানে করতে হবে। ঠিক আছে? এরপরে দেখো সাফল্য লাভের অধিক সম্ভাবনা। অর্থাৎ ব্যবসায়ের অবস্থান যদি ভালো হয়, আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যটা অর্জন আমরা করতে পারবো খুব সহজেই, আমরা সফলতার মুখ দেখতে পারবো। ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে যে ব্যবসায়ের অবস্থান কিন্তু সফলতার
আহ, মানে উত্তম ব্যবসায়ের অবস্থান সফলতার পূর্ব শর্ত। ঠিক আছে, এই কারণেই। আচ্ছা, এরপরে বলা হচ্ছে অবকাঠামোগত সুবিধা লাভ। আমরা জানি যে অবকাঠামোগুলো কি, যেখানে রাস্তাঘাট, হ্যাঁ, গ্যাস, বিদ্যুৎ, এই জায়গাগুলোতে যদি আমি ব্যবসার অবস্থান করি, তাহলে আমি খুব সহজেই এই অবকাঠামোগত সুবিধাগুলো খুব সহজে আমি লাভ করতে পারবো। এই জন্য উত্তম ব্যবসায়ের অবস্থানের আরেকটি গুরুত্ব হচ্ছে এখানে ভালোভাবে মানে ব্যবসায়টি স্থাপন করতে পারলে, উত্তম ব্যবসায় অবস্থানের ফলে আমরা অবকাঠামোগত সুবিধাটাও খুব সহজেই লাভ করতে পারি। ঠিক আছে, এরপরে দেখো উৎপাদন ব্যয় হ্রাস। আমরা যত ভালো জায়গাতে ব্যবসা অবস্থান করব, যেখানে আম, আমরা ক্রেতা সহজে পাচ্ছি, আমরা কাঁচামাল মানে দ্রুত সংগ্রহ করতে পাচ্ছি, আমরা শক্তি সম্পদে প্রাপ্তব্য যেখানে আছে, শ্রমিক কর্মচারী যেখানে আমরা খুব সহজে পাচ্ছি, যদি এগুলো আমার সব নিকটে থাকে, তাহলে কিন্তু আমার উৎপাদন ব্যয়টাও হ্রাস পাবে, কমে যাবে। এবং উৎপাদন ব্যয় হ্রাস পাওয়া মানে কি? আমার মুনাফা বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, তো এইটাও কিন্তু ব্যবসা অবস্থানের আরেকটি গুরুত্ব। আরেকটি দেখো বাজারজাতকরণ সুবিধা। আমি যখনই উত্তম জায়গাতে মানে ব্যবসাটি অবস্থান করব, ব্যবসা অবস্থান যখন আমার উত্তম হবে, তখন কিন্তু আমি সেখান থেকে বাজারজাতকরণ সুবিধা পাবো। খুব সহজে আমি কিন্তু আহ, উম, বাজারে পৌঁছায় দিতে পারবো, এবং বাজারজাতকরণের যে সুযোগ সুবিধাগুলো আমি খুব সহজেই অর্জন করতে পারবো। এরপরে বলা হচ্ছে প্রতিযোগিতা মোকাবেলা। প্রতিযোগিতা মোকাবেলার জন্য ব্যবসায়ের অবস্থানের গুরুত্ব অপরিসীম। কারণ ব্যবসায় অবস্থান যদি খারাপ হয়, আমরা কিন্তু প্রতিযোগিতা মোকাবেলা কখনোই করতে পারবো না, প্রতিযোগী প্রতিষ্ঠানের সাথে আমরা কিন্তু টিকে থাকতে পারবো না। এবং ব্যবসার অবস্থান যদি ভালো হয়, আমরা অবশ্যই প্রতিযোগিতা মোকাবেলা করতে পারবো, প্রতিযোগী প্রতিষ্ঠানের সাথে আমরা প্রতিযোগিতা দিয়ে টিকে থাকতে পারবো। এজন্য প্রতিযোগিতা মোকাবেলাও ব্যবসায় অবস্থানের আরেকটি গুরুত্ব বা প্রয়োজনীয়তা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ কি কি শিখেছি? ব্যবসায় অবস্থান কি, কাকে বলে, ব্যবসায়ের অবস্থান মানে উত্তম ব্যবসায় অবস্থানের গুণাবলীগুলো কি কি, এবং ব্যবসায় অবস্থানের গুরুত্ব কি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য একটা সৃজনশীল প্রশ্ন আছে। তোমরা অবশ্যই খাতাতে সৃজনশীল প্রশ্নটা লিখবে এবং একা একা সলভ করার চেষ্টা করবে। যারা আজকে ক্লাসটি ভালোভাবে করেছো, ঠিক আছে, মনোযোগ সহকারে করেছো, তারা কিন্তু অবশ্যই সৃজনশীল প্রশ্নটা একা একাই বইয়ের সাহায্য না নিয়েই কিন্তু তোমরা নিজেরাই এই সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে তোমরা এই সৃজনশীল প্রশ্নটা লিখে ফেলো, এবং এটা লিখে কিন্তু তোমরা খাতাতে উত্তরগুলো লিখে রাখবে। তোমরা ছবি তুলেও দিতে পারো, আমি দেখব। এবং তোমরা তো খাতাতে অবশ্যই লিখে রাখবে তারিখ সহ। যখন কলেজ খুলে যাবে, আমি কিন্তু অবশ্যই তোমাদের খাতাগুলো চেক করব। ঠিক আছে, তাহলে সৃজনশীল প্রশ্নটা কি দেখো, লিখে নাও। স্ক্রিনে দেখতে পাচ্ছ? মুন্সিগঞ্জের মনোরঞ্জন ঘোষ একজন আলু ব্যবসায়ী। তিনি শহরের প্রাণ কেন্দ্রে নতুন একটি হিমাগার স্থাপনের বিষয়ে বন্ধুর সাথে আলোচনা করেন। মুন্সিগঞ্জ জেলার নদীপথের সুযোগ সুবিধা থাকায় তার বন্ধু নদীর তীরবর্তী স্থানে হিমাগার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। এখন যে সৃজনশীল যে ক নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন, সেটি কি? ব্যবসার অবস্থান কি? একটু আগেই পড়িয়েছি, নিশ্চয়ই পারবে, না দেখেই পারবে যদি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে করে থাকো। বলো, ব্যবসার অবস্থান কি? লিখে ফেলো। খ নাম্বার অনুধাবনমূলক প্রশ্ন, লিখে ফেলো। ব্যবসায় প্রতিষ্ঠানের সঠিক অবস্থান ব্যবসায়ের সফলতা নির্ধারক। কেন নির্ধারক? সফলতা তোমাদের কিন্তু বুঝিয়ে দিয়েছি, যদি ক্লাসটি মনোযোগ সহকারে করো অবশ্যই পারবে। গ নম্বর দেখো, নদীর তীরবর্তী স্থানে হিমাগার স্থাপনের প্রধান কারণ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। হিমাগার যে স্থাপন করা হয়েছে নদীর তীরবর্তী স্থানে, কেন, কারণ কি? দেখো, মুন্সিগঞ্জ জেলার নদীপথের সুযোগ সুবিধা থাকায়, অর্থাৎ এটি কি কারণ? পরিবহন বা যোগাযোগ ব্যবস্থার জন্য। সেটা কিন্তু আমি এখনই বলছি না, তোমরা নিজেরাই প্রশ্নের উত্তরটা দিবে, কেন, সেই আলোকে তোমার যুক্তি উপস্থাপন করবে। এরপরে দেখো, ঘ নম্বরে কি বলা হয়েছে? ব্যবসায়ের প্রকৃতি অনুযায়ী ব্যবসায় প্রতিষ্ঠানের অবস্থান নির্ধারণ করতে হয়। উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। এখন উদ্দীপক কোন ব্যবসায় করছে, ঠিক আছে, এবং এটির প্রকৃতি কেমন, এবং অবস্থানটা কোথায় নিয়েছে, সব আলোকে তুমি তোমার যুক্তি উপস্থাপন করবে। এই প্রশ্নটি কিন্তু একটি বোর্ডে এসেছে, ঠিক আছে। তো তোমরা নিজেরা এই ক্লাসটি করার পরে প্রশ্নটি তুলে নিজেরাই আনসার করবে, এবং ছবি তুলে ক্লাসের নিচে দিয়ে দিবে, সামনের ক্লাসের নিচে, ঠিক আছে, বা এই ক্লাসের নিচে তোমরা দিতে পারো।
তো প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এই পর্যন্তই। তোমাদের জন্য আমি দুটি বাড়ির কাজ দিয়েছি। একটা বাড়ির কাজ থাকলো সৃজনশীল প্রশ্ন, তার সাথে সাথে এই প্রশ্নগুলো তুমি লিখে ফেলবে। সেটি হচ্ছে, ব্যবসার সফলতা নির্ভর করে উপযুক্ত স্থান নির্বাচনের উপর, ব্যাখ্যা করো। আরেকটি হচ্ছে, ব্যবসার অবস্থানের ক্ষেত্রে সামাজিক পরিবেশের প্রভাব কিরূপ, ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, এই দুটি বাড়ির কাজ সহজ সৃজনশীল প্রশ্নটি তুমি তোমার খাতাতে লিখবে এবং উত্তর না দেখে লিখে ফেলবে, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটি ভালো মতো করার জন্য, মনোযোগ সহকারে করার জন্য। প্রিয় শিক্ষার্থী, ক্লাসগুলো মনোযোগ সহকারে করো এবং আমার যে আজকে তোমাদের সাথে 12তম ক্লাস, এর আগের যে 11টি ক্লাস আমি নিয়েছি, তোমরা ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো পেয়ে যাবা। তোমরা ঢাকা কলেজের পেজেও ক্লাসগুলো পেয়ে যাবা। অবশ্যই যে ক্লাসগুলো তুমি করোনি ক্লাসগুলো করে ফেলবে। এবং আমি কিন্তু প্রায় প্রতিটি ক্লাসে সৃজনশীল প্রশ্ন দিই, তোমাদের বাড়ির কাজ দিই। তোমরা অবশ্যই সেই বাড়ির কাজগুলো, প্রশ্নগুলো সলভ করে রাখবে, খাতাতে লিখে রাখবে, ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, ভালো থাকো। আমার জন্য দোয়া করো, আমি যেন তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি। তোমাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকো। ধন্যবাদ সকলকে।